সো ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে আজকে বিতর্কটা, এটা হচ্ছে বিশিষ্ট বিজনেসম্যান, মানে সবচেয়ে সাকসেসফুল বিজনেসম্যান ওয়ার্ল্ডের মধ্যে, যাকে আপনারা টেসলা কোম্পানির মালিক এলন মাস্ককে চেনেন। তো এই একটা স্টেশনের নামকে নিয়ে এই তোড়জোড়টা উঠে। এই স্টেশনটা অবস্থিত লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশন নামে, যেটা লন্ডনে রয়েছে। এই হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম ইংরেজির সাথে সাথে বাংলাতেও কিন্তু এই নামটা রাখা হয়েছিল স্টেশনের আর এক দরজায়। এই বাংলায় রাখার নিয়ে অনেকেই অনেক ধরনের মতবাদ করেছেন। তার মধ্যে এলন মাস্ক, সবচেয়ে বড় বিজনেসম্যান পৃথিবীর, এও কিন্তু কিছু উপদেশ দিয়েছেন, যাকে নিয়ে এই বিতর্ক শুরু হয়েছে। এই যে বিতর্কটা, এটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে নিয়েছে। লন্ডনের একজন বিশিষ্ট ব্যক্তি রবার্ট লোয়ে কমেন্ট করেছেন যে শুধুমাত্র স্টেশনের নাম ইংরেজিতে লেখা প্রয়োজন রয়েছে। এই যে রবার্ট লোয়ে, এই ব্যক্তিটি বলছেন যে এটা লন্ডন, ঠিক আছে, এখানে শুধুমাত্র ইংরেজি ভাষা চলবে, অন্য কোনো ভাষাতে কোনো ধরনের লেখা প্রয়োজন নয়। আর এটা তিনি পোস্ট করেছিলেন টুইটারে। আর এই পোস্টের অনেক লাইক, শেয়ার, এমনকি বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করেন সবাই। তার মধ্যে ছিলেন একজন এলন মাস্ক, যার মতবাদটা সবাই তুলে ধরেছে বা সবাই ক্ষিপ্ত হয়েছে এর মতবাদের ওপর। রবার্ট লোয়ের যে পোস্ট করেছিলেন, সে পোস্টে এলন মাস্কও ছিলেন। আর এলন মাস্ক শুধু লিখেছিলেন এস। এই এস লেখার কারণেই কিন্তু এলন মাস্ক বিভিন্ন ধরনের বিতর্কে তাকে জড়াতে হয় বা পড়তে হয়। আর এই এলন মাস্ককে আপনারা, হতে পারে আপনারা অনেকভাবে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। তো বেশিরভাগ ব্যক্তি একে চেনেন, কারণ পৃথিবী বা ওয়ার্ল্ডের পুরো সবচেয়ে বড় বিজনেসম্যানের একজন বিজনেসম্যান এই এলন মাস্ক। এমনকি টেসলা থেকে শুরু করে নিউরোলিঙ্ক, স্টারলিঙ্ক, কিছুদিন আগে শুরু হওয়া টুইটার, এই টুইটারও কিন্তু মালিক হচ্ছে এলন মাস্ক, যা বর্তমান টুইটারের নাম পাল্টে এক্স রেখেছেন। এই সমস্ত কিছু কারণে এলন মাস্ক এমনিতেই লোকের নজরে থাকেন। তার মধ্যে আবার সেই কমেন্ট করে দিয়েছে সেই পোস্টের ওপর, যে পোস্টে লেখা ছিল যে এটা লন্ডন, এখানে শুধুমাত্র ইংরেজি ভাষা চলে, আর অন্য কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজ চলে না, আর লেখাও কোনো প্রয়োজন নাই। আর এই কমেন্টের ওপর এস লিখে বিতর্কে পড়লেন এলন মাস্ক। এবং এমনকি এলন মাস্ককে বিভিন্ন ধরনের অডিয়েন্সরা কোশ্চেন করেছেন যে এলন মাস্ক শুধু বাংলার বিরোধিতা না, ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটা ভাষার বিরোধিতা করে থাকেন এলন মাস্ক। আবার অনেকেই বলেন যে এটা রাজনৈতিক ও যুদ্ধের সূচনা, এক ধরনের আন্তর্জাতিক যুদ্ধের সূচনা বা রাজনৈতিক সূচনা। যদিও এই বাংলা ভাষার সাইনবোর্ডটা 2022 সালে লাগানো হয়েছিল বাংলা ভাষা দিদের জন্য, বাংলা ভাষা জনগণের কিছুটা সম্মান জানানোর জন্য এই বাংলা ভাষার বোর্ডটা লাগানো হয়েছিল 2022 সালে। যদিও এই স্টেশনটা বাংলাদেশিদের ঘাঁটি নামে পরিচিত ছিল। এমনকি এলন মাস্ককে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেটা এই কমেন্টের মাধ্যমে। যে এলন মাস্ক, লন্ডনেতে আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষার ইউজ করা হয়েছে, বা সাইনবোর্ডে অনেক ভাষা বা ল্যাঙ্গুয়েজের ইউজ করা হয়েছে, কিন্তু অন্য কোনো ভাষার কথা কিন্তু পোস্ট করা হয়নি, শুধুমাত্র এই বাংলা ভাষা। অনেকেই বলছেন যে এলন মাস্ক শুধু টেক উদ্যোক্তা নয়, বিজনেসম্যান শুধু এখন থাকতে চান না, তিনি রাজনীতিতেও আসতে চান, বা রাজনীতিও কিছুটা ইন্টারফেস করতে চায় তিনি। এই জন্য তিনি এতটা উটপাটাং কাজ করছে মাঝে মধ্যে। আর এই এলন মাস্ক প্রত্যেকটা জিনিসে নাক গলায়। এছাড়াও বিভিন্ন ধরনের ফলোয়ার্স বা অডিয়েন্সগুলোও কিন্তু এলন মাস্ককে কোশ্চেন করেছে যে তিনি কি শুধু বাংলার বিরোধিতার পক্ষে, না তিনি শুধুমাত্র লন্ডনের আধিকারিক বা লন্ডনের ভাষাকে টিকিয়ে রাখতে চান, এই জন্য তিনি অন্য কোনো ভাষা বিরোধিতা করেন। এমনকি ইংরেজদের রিপোর্টারও একে অনেক কোশ্চেন করেছিলেন এবং একে সমস্যার সম্মুখীন করেন এই কমেন্টের জন্য, কিন্তু তিনি কোনো ধরনের কমেন্ট জানালেন না। কমেন্টের রিপ্লাই এখনও পর্যন্ত সে দেন।